সেন্ট মার্টিনের বিকল্প হিসেবে ধীরে ধীরে উঠে আসছে আরেকটি নাম, সোনাদিয়া দ্বীপ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দ্বীপ এখন পর্যটনের নতুন সম্ভাবনার জায়গা। তবে এই সম্ভাবনার আড়ালে লুকিয়ে আছে বেঁচে থাকার সংগ্রাম। প্রকৃতির উপর নির্ভর করেই এখানে মানুষের জীবনযাপন। সময় বদলের সঙ্গে সঙ্গে সেই নির্ভরতার জায়গাটিও অনিশ্চয়তায় পরিণত হয়েছে। জীবন এখানে এখনও চলছে, কিন্তু তার ভরসা আগের মতো দৃঢ় নেই। অনরেডে ঘূর্ণিঝড় হইলে তুয়ান হইলে বাতাস হইলে আর তুন সেন্টার নাই, আশ্রয় কেন্দ্র নাই, হনমিকে যাবার মতন জায়গা নাই। পানি লবণের পানি বাড়ির আওতে ভাষা স্কুল নাই, পয়েন্ট শিক্ষা না পায়, বালা প্রতিষ্ঠান নাই, মাদ্রাসা নাই, তৈল বিদ্যুৎর হাবা গুণের গরমে এখন মাছ নোয়াই এরকম হইতেছে আর মানুষের। আর এখন আর তো বাজে কারণ তারঙের সুবিধা নাই। সমুদ্রের ভেতরের পরিবর্তন সবসময় চোখে ধরা পড়ে না, তবুও তার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে মানুষের জীবনে এবং তাদের প্রতিদিনের সংগ্রামে। জলের এই পরিবর্তন ধীরে ধীরে হারিয়ে দিচ্ছে জীবিকার একটি প্রধান উৎস। হাঁস খাবার নাই, মাছও নাই, দিন দিয়ে দূরিয়ে নইলে আজার আর পাওয়ায় মাছ আছে। আগে আগে কুসুম যাইছেন হালা মায়ের দূর দূরে খাইছে মানুষ দেশ জনসংখ্যা আগে জনসংখ্যা নোয়াছি আর জনসংখ্যা বাড়ি গিয়ে তো মাছও কমে গিয়ে ওরা জাহাজের খবর নাই, পরে মাছ উঠতে না আসছে না এর ক্ষতি করে মাছ গ্যাসে গ্যাসে। এই বাস্তবতার মাঝেই দ্বীপে শুরু হয়েছে আরেকটি পরিবর্তন। প্রতিদিন কিছু মানুষ এখানে আসছে নতুন অভিজ্ঞতার খোঁজে। সেন্ট মার্টিনের বিকল্প হিসেবে সোনাদিয়া এখন ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে ভ্রমণপ্রেমীদের মনে। পর্যটন আইয়ে তো এটা তো এখন দেখি লাভ দেখি তারা সুযোগ হাঁটি বিয়ের মানে কিছু কিছু তারা দেয় ইন্ডিয়া চলাফেরি করে কিছু না কিছু দিয়ে যায়, খরচ দিয়ে যায়। আর এটা পর্যটক এলে আরো লাভ হয়, মানুষ সুবিধা থাকে, আরো লাভ করতে। বর্তমানে এই দ্বীপে পর্যটকদের প্রধান ভরসা অস্থায়ী তাঁবু বা ক্যাম্পিং। এই অস্থায়ী ব্যবস্থার মধ্যেই তৈরি হচ্ছে নতুন একটি অর্থনৈতিক সম্ভাবনা। তবে এই সম্ভাবনা এখনো পুরোপুরি গড়ে ওঠেনি। পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এই দ্বীপে গড়ে তোলা যেতে পারে পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থা। নিরাপদ নৌযান, টেকসই আবাসন এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে এই সম্ভাবনা আরও দৃঢ় হতে পারে। এতে যেমন স্থানীয় মানুষের জীবিকা নিশ্চিত হবে, তেমনই সংরক্ষিত থাকবে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য। সঠিক পরিকল্পনা এবং সচেতন ব্যবস্থাপনার মাধ্যমে সোনাদিয়া একটি টেকসই পর্যটন গন্তব্যে পরিণত হতে পারে। একদিন হয়তো এই দ্বীপে হয়ে উঠবে বাংলাদেশের আরেকটি সেন্ট মার্টিন, যেখানে উন্নয়ন এবং প্রকৃতি একসাথে পথ চলবে।